नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करछि सबाई भीषण भालो आछो आमिও खूब भालो आछि। तबे এই ভিডিওটা অনেকটাই লেট করে দিচ্ছি। আজ হচ্ছে পঞ্চমী আর আজকে আমি বিশ্বকর্মা পূজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই হলো রায়গঞ্জের বিশ্বকর্মা পূজোর থিম। এই যে টুকটাক দেখতে পাচ্ছ ইন্ট্রোতে, তো তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই পুরোটা দেখতে পাবে, আর স্কিপ না করে যদি দেখো তাহলে আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ স্নিগ্ধার বাবা বিগত 4-5 দিন ধরে অসুস্থ, পেটে ব্যথা, ইউরিন দিয়ে ব্লাড যাচ্ছিল। তো মেয়ের আবদারে এখন হচ্ছে বাইরে বের হচ্ছে, অফিসেও যাচ্ছে না। মেয়ে হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যাবে। আসল কথা ওর একটা বড় বেলুন দেখেছে আসার সময়, সবাই দেখছিল যে পুজোতে সবাই ঘুরতে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, ওকে পড়তে নিয়ে গেছিলাম, তাই ওর যাওয়ার জন্য এত বায়না। চুলগুলো দেখেছো কত বড় বড় হয়েছে, আমার মতো চুল হয়ে গেছে। আর দেখো ছোট্ট মণিকে দেখো, ছোট্ট মণি। তো বেরিয়ে পড়লাম। মেয়ে যেহেতু একটু অরেঞ্জ কালারের মধ্যে যাচ্ছে মানে ড্রেসটা, তাই ভাবলাম আমার তো একটা অরেঞ্জ কালারের অনেক দিনের আগে একটা ড্রেস আছে, চলো পরা যাক। পরা তো হয় না এসব ড্রেস, তাই পরে নিলাম মেয়ের সঙ্গে একটু ম্যাচিং করে। আর আমাদের মা মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। মেয়েকে নিয়ে গেছিলাম টিউশন পড়তে। মেয়ে বাড়ি ফিরে ওর ড্যাডির কাছে বায়না, মেলা যাব, মেলা প্লিজ, মেলা চলো। তো এরকম বায়নাটা হওয়ার একটা কারণ আছে। যখন টিউশন থেকে বেরিয়েছি তখন দেখছি সবাই ঝাঁকে ঝাঁকে টোটো করে ঘুরতে যাচ্ছে, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা বিশাল বড় বেলুন দেখেছে, আর বেশ কয়েকটা বাচ্চার হাতে বেলুন দেখেছে। তো আমাকে একটু টুকটুক করে জিজ্ঞেস করছে, আমি বলছি মেলা থেকে নিয়ে এসছে, তোকেও পরে কিনে দেবো, আমরা পুজোর সময় বের হবো, একবারে দুর্গাপূজার সময়। ও বাবা, বাড়িতে গিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে বাবাকে ওরকম করে বলেছে। তারপর ওর বাবার এত শরীর খারাপ নিয়েও কিন্তু ওর বাবা বেরিয়ে পড়েছে মেয়েকে নিয়ে। তার উপর এত ভিড়, সেই ভিড়ের মধ্যে এত পেটে ব্যথা, এত যন্ত্রণা নিয়ে মানে একমাত্র বাবারাই পারে তাদের মেয়েদেরকে মাথার ওপর করে রাখতে, মানে কোলে নিয়ে গোটা রাস্তা ঘুরেছে। আমার কোলেও থাকবে না মেয়ে, আর যখন আমাদের মধ্যে কারো শরীর খারাপ হবে তখন তাকে বেশি আঁকড়ে ধরে আমার মেয়ে, ছোটোবেলা থেকেই এই স্বভাবটা। তো সেই কারণে আমাদের শরীর খারাপ হলেও আমরা পুরোটা দেখাতে পারি না, আমাদের শুয়ে থাকার কোনো ব্যাপার নেই। শরীর খারাপ হলেও মেয়ের সঙ্গে সবসময় হাসি খুশি থাকতে হবে, সারাক্ষণ আঁকড়ে ধরতে হবে, এরকম আমার। তো যাই হোক, এই যে পাবলিক বাস স্ট্যান্ডের দিকে রওনা দিয়েছি। তো প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে গিয়ে ভাবলাম পাবলিক বাস স্ট্যান্ডে না দেখে সোজা চলে যাই আগে স্টেট বাস স্ট্যান্ডের ওই দিকটাতে, তারপর হচ্ছে গিয়ে বাড়ি ফেরার পথে পাবলিক বাস স্ট্যান্ডেরটা দেখে বাড়ি ফিরবো। তো যাই হোক, ভেবেছিলাম যে 10-15 মিনিটের মধ্যে ঘুরে চলে আসবো, কিন্তু সেটা আর হয়নি। স্টেট বাস স্ট্যান্ডের ওখানে গিয়ে সঙ্গে সঙ্গে দেখো বেলুন একদম কাছে, বেলুন না দিয়ে বললাম যে তুই এটা নে। ও বাবা, ওটা ওখানেই নষ্ট করে চলে এসেছে, ওটার অন্য রাস্তায় কোথাও নিয়ে যেতে পারিনি, মানে বাড়িতে তো বের করি। তো যাই হোক, এখন ঘুরে পড়েছি, চলো দেখো ঠাকুরটা। আর আমার না মাইকটা যদি নিয়ে যেতাম তাহলে আমাকে আর ভয়েস ওভার দিতে হতো না। তবে দুর্গাপূজার ভিডিও তোমাদের একদম অন্যরকমভাবে তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এখানে বিশ্বকর্মা ঠাকুরটা দেখে মন ভরে গেল, আর এত সুন্দর করে প্রতিকারটা করিয়েছে। তো স্টেট বাস স্ট্যান্ডে গেলে বাচ্চারা কিন্তু একটু ভয় পাবেই, এটা প্রত্যেকবারই করে, কিন্তু তার মধ্যে দেখো এখানে এটা আমার ভীষণ ভালো লেগেছে। বজরংবলী
ভোলানাথকে পুজো করছে। তো এত ভালো লাগছিল, আমি একটু আবার শ্রীকেও দেখাতে বলছিলাম, দেখাও দেখাও শ্রীর রিয়াকশনটা একটু দেখাও, যেহেতু ওখানে বড় বড় দুটো বাটারফ্লাই আছে। তো সেটাও কেমন করে দেখছে। অন্য বাচ্চারা বেশ ভয় পাচ্ছিল, একটু চিৎকার করে উঠছিল, কিন্তু আমার শ্রী চুপচাপ দেখছিল। দেখো এখানে ভূতটাকে দেখো। শ্রী তো প্রথমে ভেবেছিলাম প্রচণ্ড ভয়ে কান্নাকাটি শুরু করবো। ও বাবা, আমার মেয়েকে সবার সামনে নিয়ে দেখিয়ে নিয়ে এসেছি, যেন একটুও ভয় পায়নি। ও হা করে দেখে, কোনো কিছুতেই যেন ওর ভয় নেই। তো এটা খুব ভালো বিষয়। আর এর আগের বছর মানে যখন ওর 2 বছর বয়স ছিল, তখন এই সব জিনিস ও একদমই দেখতে চাইতো না, আর দেখতেও না, প্রচণ্ড কান্নাকাটি করতো, মানে দূর থেকেই। এই 2 বছর যখন সিঁদুর গলে গলে পড়ছে তো। গরমের আগুনের খনির মধ্যে ঢুকেছি। এই গরমে তোমার হচ্ছে গিয়ে শরীর খারাপ নিয়ে তুমি যে তোমার মনে হয় ভেতরে ভেতরে জ্বর আসছে, বুঝলে তো? এই গরমে মেয়ের আবদার মেটাতে যে আসছো, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগার কি আছে? ভালো লাগছে। শরীরটা তো ভালো লাগছে না, তাও ভালো লাগছে। একটু তাকাও, ক্যামেরার দিকে দেখো। আমার চোখ ঝলসে যাচ্ছে তো। আচ্ছা, তুমি তো এমনি পরিষ্কার, তা অন্ধকার দেখায়। না না, চলো আর একটু চলো। চলো একটু ওই তো কত টোটো যাচ্ছে। যাচ্ছে তো টোটো, না গেলে চলে এলাম পাবলিক বাস স্ট্যান্ডে। আর যে তোমাদেরকে বলেছিলাম চরকিটার অবস্থা দেখো, পেছনেরটা নেই, ওটা ওখানেই ভেঙেছে। তো যাই হোক, এখন এই যে পাবলিক বাস স্ট্যান্ডে ঢুকে পড়েছি, আর এখানে যা বিভৎস ভিড়ে সত্যি কথা বলতে ভেতরে ঢুকে আমি যে কি জ্বালায় পড়েছিলাম কি বলবো তোমাদের। টাইমটা ছিল রাত্রি 11:30, 12টা বেজে গেছে। সেই সময়টাতেও এতটা ভিড়, ভাবো তো, বিশ্বকর্মা পুজোয় যদি রায়গঞ্জে এরকম ভিড় হয়, তাহলে দুর্গাপূজায় কি হতে পারে? যদিও বা দুর্গাপূজায় ঠাকুর দেখতে আমরা ওই 12টা 11:30টার দিকেই বের হই, তার আগে বের হই না, কারণ ওই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে না হাঁটা যায়, না চলতে পারি। তো এই প্রবলেম হয়। এখান থেকে এই বড় বেলুনগুলো নিয়েছিলাম, আর এই লাইটগুলোরও ভীষণ ভালো লাগছিল আমার, মনে হচ্ছিল একটা নিয়ে নিই। তারপর ভাবলাম ওই নিয়ে যাব, নিয়ে গিয়ে মেয়ে নষ্ট করে ফেলবে। আমার মেয়ে সমস্ত খেলনা ভেঙে চুরে খেলে। তো এতদিন আমি ভাবতাম যে মেয়েটা এরকম কেন। হঠাৎ করে কালকে শাশুড়ির কাছে শুনি আমার পর্ণাকে একদম সেম টু সেম ওরকমই ছিল, সেই কারণে মেয়েটাও এরকম হয়েছে। তো যাই হোক, বরের দেখো শরীর খারাপ, পেটে ব্যথা, তার মধ্যে মুখে একগাল হাসি রেখেছে আমাদের জন্য শুধুমাত্র, কিন্তু মন খুলে হাসতে পারছে না। আমি তো ওকে দেখলে বুঝি। তো শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য ও মুখে একটু হাসি রেখেছে, কিন্তু পরের দিকে খুব বিরক্ত হয়ে গেছিল। মানে ওকে বোঝাই যাচ্ছিল যে পেটে ব্যথায় ও আর থাকতে পারছে না, তখন খুব খিটখিট করে উঠছিল। আর যে কোনো মেলায় গেলে আমার মেয়ে গাড়িতে উঠবে না তা কখনো হয় না, সবাই উঠবে 2বার, আমার মেয়ে উঠবে 4বার। তো এখানে হচ্ছে গিয়ে আমি এখান থেকে একটা পাখা নিয়েছিলাম, জানো তো, এত গরম লাগছিল। আর ওদিকে আমার বর বলছিল ওর নাকি ঠান্ডা লাগছে। কি বলবো বলো।
আর এটা হচ্ছে মেয়েদের ইমোশনের একটা জায়গা, মানে যেখানে যেভাবেই তুমি বসো না কেন এই দোকান নিয়ে মেয়েরা একটু দাঁড়াবেই, না দাঁড়িয়ে কোথায় যাবে। আমি তো ভাই দাঁড়াই, সে যে নিই বা না নিই, কিন্তু একটু দেখবো, একটু নাড়বো চাড়বো, তবেই সেখান থেকে ফিরবো। তো আমার মতো তোমরা কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু একটু করে কমেন্ট করতে থাকো। তো এখানে দেখো এখন ঢুকবো, এখানে আমার প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না। আর মেয়ে তো ওইসব জিনিস দেখতে ভালোবাসে, তার জন্য ওকে জোর করছিলাম যে চলো যাই, এত কষ্ট করে যখন আসতে দেখতে যাই। আর এইখানকার দিনটা দেখো কত সুন্দর হয়েছে। কিসে উঠবে? যা জোরে জোরে দেয়, এটাতে উঠবি? কোনটাতে উঠবি? কোনটাতে উঠবে বলো? এটাতে তুলে দাও। আমরা যদি প্রথম দিন যেতাম তাহলে হয়তো এতটা ভিড়ের কবলে পড়তে হতো না। এটা ছিল দ্বিতীয় দিন, দেখো কত লম্বা লাইন হয়েছে। আমি ভাবলাম ভিতরে আহামরি কি না বানিয়েছে, সবাই এরকম হুড়মুড়িয়ে ঢুকছে, ওই একই জিনিস। এর আগের বারও এরকম একটা কিছু বানিয়েছিল, সেবারটা গুহার মধ্যে ছিল ব্যাপারটা, আর এইবারটা হচ্ছে গিয়ে এই জাহাজের পেছনে। তো যাই হোক, সেখানে এই ভিড়ের মধ্যে মানে কোনো মতে ঢুকেছি, ঠেলা ঠেলি কত কিছু, এর মধ্যে লোক ঠেলছে, ওর মধ্যে লোক ঠেলছে। আর আমার বরের যেন বিভৎস পেটে ব্যথা করছিল তখন, ওর মধ্যে আমাকে এক হাত দিয়ে সামলাচ্ছে, এক হাত দিয়ে মেয়েকে, মানে দুজনকে সামলিয়ে ওখানে গিয়ে আমাদেরকে ওটা দেখিয়ে তারপরে কিন্তু আমাদেরকে নিয়ে বাড়ি এসেছে। তো যাই হোক, এরকম বর এরকম বাবা ভাগ্য করে পাওয়া যায়। আমি আর আমার মেয়ে দুজনেই পেয়েছি। ভগবানের কাছে এটাই সবসময় চাই, ওকে সুস্থ রাখো, ভালো রাখো, আর কিছুই চাই না। তো যাই হোক, দেখো ভিড়ে কারো মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, আর একটা কমেন্ট একটা লাইক তো করতেই হবে। তো চলো, তুমি চলো, তুমি মেয়ে নিয়ে চলো, আমি হ্যালো হ্যালো ভেসে যাচ্ছে। আর সেই ঝড় বৃষ্টি থেকে বাঁচাতে বাসুকি নাগ ফনা মেলে দেয় ছোট্ট শিশুর মাথার উপরে। বসুদেব এগিয়ে চলে সমস্ত প্রতিকূলতাকে জয় করে।